আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালের নাস্তা বানাইতেছি আমরা। তো আজকেও ভাকা বসাই দিছি। বেগুন পোড়া হয়ে গেছে এইদিকে, আর কাঁঠাল বিচিগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম, ওইটাই এখন ভাইজা নিতেছি। সাথে পটলও ভাইজা নিব। কয়েক রকমের ভর্তা বানাবো বাসায়, যেহেতু মেহমান আসছে। আর আমরা মুন্সিগঞ্জের মানুষ, ভাই মেহমান আসবে ভাকা ভর্তা খাওয়াবো না, এটা কি হয়? আমাদের যে বাড়ির পেছনে কয়েকটা আম গাছ ছিল, ওইগুলাই আজকে কেটে ফেলছে। তো মা অনেকগুলা আম নিয়ে আসছে। গাছগুলার জন্য অনেক বেশি খারাপ লাগতেছিল। ছাদে গেলে আমগুলা দেখলে মনটা অনেক বেশি ভালো লাগে। ডিম ভাজার পর গরম পানি বসাই দিলাম, কারণ বুট সিদ্ধ করব। তো বুট ভিজায় রাখলে আগে থেকে ভালো হয়। রাতে মনে ছিল না, তো ভাবলাম যে একটু গরম পানিটা ভিজায় রাখি, তাইলে তাড়াতাড়ি হয়ে যায় মনে। আর আমার দুইজন মিলে ভর্তাগুলা বানাই নিতেছিল। আজকে ভর্তা বানানোর পর আমার জালরে বলতেছিলাম অনেক দিন ধরে পাটায় মোছা খাই না, তো পাটায় মুছা দাও আমারে কয়েকটা ভাত। পরে ও আমার মুছা দিছিল অনেক মজা করে। এই তো ভর্তাগুলোও বানানো শেষ, আর আমি পাটায় মোছা ভাত সাথে সাথে খাইয়া নিছি। তারপর আমরা রান্না বান্নার আয়োজন করতে চলে আসছি। আজকে 8টা বাজেই রান্নার আয়োজন করতে চলে আসছি। ফার্স্টে আমি টিকার জন্য সবকিছু মাখাই নিতেছি। গরুর মাংস দিয়ে টিকা বানাবো। তো বুটের ডাল, তারপরে গরম মশলা বাটা, জিরা বাটা, তারপরে এলাচি, দারচিনি, আর জয়ফল, জয়ত্রী বাটা দিছিলাম, সস দিছিলাম, তেল দিছিলাম, সাথে আদা রসুন বাটাও দিছিলাম। সবকিছু দিয়ে সুন্দর মতো মাখাই নিছি। আর হ্যাঁ, লবণ কিন্তু অবশ্যই দিছি। লবণের কথা না বললে আবার আপুরা মনে করবে আমি লবণ দেই নাই। তো রোস্টের মুরগিটা আমার যা বলতেছিল আমি ভাইজা দেই ভাবি। তো আমার ছোট জাল আবার তেল গরম করতেছিল, আমি ওরে লবণ মাখাই দিলাম। আর আমার মেজো যা এদিকে বাদাম বাইটা নিতেছে রোস্ট রান্না করার জন্য। ও রোস্টটা আমাকে ভাইজা দিছিল, তারপরে আমি রোস্ট রান্না বসাই দিছি। রোস্ট রান্নার রেসিপি কিন্তু আমার কাছে আছে, আসলে ভয়েস দেওয়ার কারণে শেয়ার করা না। ইনশাল্লাহ করব। আপুরা আমি কিন্তু অনেক ব্যস্ত থাকি, তারপরে প্রতিদিন আপনাদের জন্য ব্লগ দেওয়ার চেষ্টা করি। কালকে ইনশাল্লাহ রোস্টের রেসিপিটা দিয়ে দিব। আর এইদিকে আমার যা আবার গরুর মাংস মাখায় রাখছিল। আর লাস্টে আমি যে বাদাম বাড়ছে আমার যা, ওইটাই দিয়ে দিলাম। দুধ দিয়ে গুলাই নিছিলাম, কাজু বাদাম, কাঠবাদাম সাথে কিশমিশি একসাথে বাইটা দুধ দিয়ে গুলাই নিছিলাম আর কি। এইটা দেওয়ার কারণে কিন্তু রোস্টের ফ্লেভার প্লাস টেস্ট অনেক বেশি ভালো আসে। এরপর সস দিয়ে দিলাম। এই তো আমার রোস্টের ফাইনাল লুক। আজকের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আমার ছোট যা আবার গরুর মাংস বসায় দিছে। টিকা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমার মেঝো যা আবার ব্লেন্ডার করে নিয়ে আসছিল। তারপরে এর মধ্যে আমি 2টা ডিম দিয়ে দিছিলাম। বেটারটা একটু শক্ত লাগছিল, যে কারণে ফার্স্টে একটা দেওয়ার পর পরে আরেকটা দিছিলাম ডিম। আর ওরা সবগুলা বলতে আয়ান আর নাইল বাজারে গেছিল ওর বাবা চাচার সাথে। তো কত কিছু নিয়ে আসছে, সারাদিন এইটা সেটা আনতেই থাকে। আমার ননদ আবার এইদিকে, ননদ বলতে মামা শ্বশুরের মেয়ে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে। তো রান্না করতেছিলাম, ও মিষ্টি দিয়ে গেল, খাইলাম। আর রান্না করতেছি রোস্ট, গরুর মাংস। এগুলা হয়ে যাওয়ার পর আমি চিংড়ি মাছ ভুনা করে নিছি। আঙ্কেল আন্টি যে কালকে আসছিল, ওনারা তো মিষ্টি দই এইগুলো আনতে পারে নাই, ফল টল আনছিল, কারণ অনেক দূর থেকে যেহেতু আসছে। তো আজকে আবার বাজারে গিয়ে এইগুলা নিয়ে আসছে। আজকে যেহেতু শুক্রবার, তো আব্বা 12টা বাজে মসজিদে চলে যাবে নামাজের জন্য। আর মা এখানে সবার ঘরে ঘরে মিষ্টি যেগুলো আনছে আর কি, আন্টি আঙ্কেলরা ওইগুলা সবার ঘরে ঘরে দিবের জন্য বসছে। পরে এই তো রেডি করছে। সামিউন বলতেছে আমি আজকে আমি দিয়ে আসি সবাইরে। পরে আমি বললাম আচ্ছা যাও তুমি দিয়ে আসো। তো একটা একটা করে নিতেছিল দেওয়ার জন্য। মাশাআল্লাহ, সামিউনের একটা দিক অনেক ভালো, সবাইরে দিতে খাওয়াইতে অনেক বেশি পছন্দ করে। বাচ্চাদের আসলে ছোটবেলা থেকে এই অভ্যাসটা করানো ভালো। আগে যখন সামিউনের কাছে কেউ কিছু চাইতো, আমি সবসময় ওরে বলতাম যে দাও, দিতে হয়। তো ওই থেকে ও শিখছে। আমি আমার নিজের চোখে এরকম অনেক মা দেখছি যে বাচ্চাদের কাছে কেউ কিছু চাইলে, দুষ্টামি করে চাইলেও তারা বলে বলো না, দিব না, কেন দিব। যদিও বা বাচ্চার মাও দুষ্টামি করেই বলে, তবে এই ধরনের দুষ্টামি বাচ্চাদের সাথে না করাই ভালো। এতে করে ওরা কিন্তু শিখে। এদিকে আমার যা পোলাও রান্না করতেছিল, আর আমার ননদ আবার 1 হাঁড়ি কাচ্চি বিরিয়ানি রান্না করে নিয়ে আসে তার ভাইদের জন্য, আমাদের জন্য। আপু আসছে আমার মেঝো দাবরের সাথে দেখা করতে। ভাইয়া যেহেতু কালকে চলে যাবে, আপুদের আবার কালকে বিয়ের দাওয়াত আছে। তো আজকে আসছে বিরিয়ানির সাথে আপু আবার কাবাবও নিয়ে আসছে। ভাইদের জন্য বোনদের ভালোবাসা সবসময় এরকমই হয়। আপুর হাতের বিরিয়ানি আবার তার ভাইরা অনেক বেশি পছন্দ করে। উপরে আইসা দেখি যে সামিউনের বাবা রেডি হয়েছে। তো আয়ানও রেডি হয়ে আইসা দাঁড়াই ছিল, নামাজে যাবে সবাই একসাথে। আরেকজন দৌড়ায় আসছে তাড়াহুড়া করে, মানে মনে করছে ওরে রাইখাই মনে হয়ে গেছে। পরে আইসা দেখে যে সেম পাঞ্জাবি পরছে, এর জন্য বারবার বলতেছিল দেখো তুমি আর আমি। সবাই নামাজ থেকে আসার পর খাবার খাইতে বসে গেছিল। আর আজকে বেশি খাবারের ভিডিও করি নাই, কারণ এখানে সেখানে মানুষ বসছিল। তো তারপরে সবার খাওয়া দাওয়া শেষে
এসে হচ্ছে দেখলাম যে অনেক মেঘ সাজছে। আমি আবার খালারে দিয়ে অনেকগুলা কাপড় ধোয়াইছিলাম, ওইগুলাই নিতে আসছি ছাদে। আর এই যে আমাদের এই পাশে সবগুলা গাছ হচ্ছে কেটে ফেলছে, অনেক বেশি খারাপ লাগতেছে গাছগুলার জন্য। অনেক সুন্দর আম হইতো, যদিও বা আম আমরা তেমন একটা খাই না, কারণ পোকাই। তারপরও দেখতে অনেক ভালো লাগতো। আসলে পাশের বাসার হচ্ছে চালে যাই আমগুলা পড়ে, যে কারণে গাছগুলা কেটে ফেলা হয়। চারজন আবার আমার দেবরের সাথে হচ্ছে দোকানে গেছিল, হাবিজাবি কত কিছু নিয়ে আসছে। তো আসার পর আমরা সবাই হিসাব করতেছিলাম কে বেশি আনছে। সামি উনি বেশি আনছে, আশফিকা হচ্ছে সবচাইতে কম আনছে, মানে আমার ননদের মেয়ে। তো আমরা ভাবতেছিলাম নায়েল কম আনছে, পরে দেখলাম যে না, নায়েলের পলিথিনটাই হচ্ছে ছোট। এটা নিয়ে আমরা হিসাব করতেছিলাম, মানে ওদের সাথে আমরাও বাচ্চা হয়ে গেছি। এরপর আমার ননদ আবার চলে গেছিল। মা আবার বলতেছে সন্ধ্যায় কিছু বানাইতে হবে না, দই মিষ্টি ছানা এগুলাই সবাই দিও। তো ওইগুলাই নিয়ে বসছে মা সবাইকে দেওয়ার জন্য। এই তো একটুক একটুক হচ্ছে আছে, মানে যেগুলো আনছে সবাই দিয়া টিয়া এগুলা রইছে। এখন আমরা ঘরের মানুষরা সবাই এগুলা খাবো। যদিও বা আমাদের ঘরের মিষ্টিটা একদমই খাওয়া হয় না, মানে যখন আনে তখন টাটকাই একটা সবাই খায়, পরে আর ফ্রিজে রাখলে কেউই খায় না। রাতের জন্য হচ্ছে আপু যে বিরিয়ানিটা আনছিল ওইটা গরম দিয়ে দিতেছিলাম, মানে তাওয়াতে করে বসায় দিলাম। তারপর একটু নাইরা চাইরা নিচের গুলা হচ্ছে উপরে উঠাই দিতেছিলাম, মিলাই দিতেছিলাম আর কি। বিরিয়ানিটা অনেক সুন্দর স্মেল বের হইতেছিল, মনে হইতেছিল যে মজা হবে। রাতেই তো সবাই একসাথে খাইতে বসে গেছি। আজকে রাত 12টা বাজে কিন্তু আমার দেবর হচ্ছে বের হয়ে যাবে। তো আমি যেহেতু কালকে ভিডিওটা ছাড়বো, এর জন্য হচ্ছে যাওয়ার ভিডিওটা কালকের ভিডিওতে অ্যাড করব। এখন যেহেতু আমি 10টা বাজে ভয়েসটা দিতেছি, ভাইয়ার ফ্লাই আবার হচ্ছে সকাল ভোরে, তো রাত্রে 12টা বাজে বাসা থেকে বের হইতে হবে। আপু এক হাঁড়ি বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে, আর আমরা যেহেতু রাতে সবাই কম খাই এর জন্য হচ্ছে অর্ধেকও শেষ হয় নাই। আমরা বলছি যে সকালে এটা আমরা সকালের নাস্তায় চালাই দিব, যদিও বা মেহমান আছে, রুটি বানাবো মেহমানদের জন্য, আমরা হচ্ছে এটাই খাবো। রোস্ট পোলাও খাইলো, কারণ কাচ্চি ওর তেমন একটা পছন্দ না। কাচ্চি শুনলে ও মনে করে কি যে খাসির মাংস দিয়ে রান্না করছে, এর জন্য খাইতে চায় না। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।